পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটকে সামনে রেখে শেষ হলো নির্বাচনী প্রচার। সোমবার দ্বিতীয় দফার 142টি আসনে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। সবশেষ পরিস্থিতি কি সেটা জানাবেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। সুজিতের কাছ থেকে জানতে চাইব, এখন যে সময়টা আছে এর মধ্যে তো প্রচারণা তারা চালাতে পারবেন না। এই যে পরিস্থিতি, এটাতে সাধারণ মানুষ বা ভোটারদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি বা সার্বিক চিত্র আপনার মাধ্যমে জানতে চাই। যে কিছুক্ষণ বাদেই কিন্তু বিভিন্ন ভোটদান কেন্দ্রে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এই যে ভোটকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ বাদেই তারা এই বিসিআরসি কেন্দ্র থেকে তারা বিভিন্ন ব্যালট বাক্স যা রয়েছেন সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা পৌঁছে যাবেন এবং তারা মূলত ভোট কেন্দ্রে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী এবং যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এখান থেকে যারা আসবেন ভোট কর্মীদের নিয়ে যাবেন বাসে করে বা গাড়িতে করে সেই সমস্ত জায়গায় কিন্তু নিয়ে যাবেন। আমি একটা পরিসংখ্যান দিয়ে রাখি, এই ছবি দেখাতে দেখাতে একটা পরিসংখ্যান দিই যে এই দ্বিতীয় দফা নির্বাচনের 29শে এপ্রিল যে ভোট হবে, শেষ দফা নির্বাচন, 142টি বিধানসভা কেন্দ্রের 1445 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট 41,000 ভোটদান কেন্দ্র এখানে করা হয়েছে এবং 2321 কোম্পানি থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং 38,297 জন পুলিশ কর্মী থাকছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফে, যেটা বলা হয়েছে, এবং নির্বাচন কমিশনের তরফে তারা রক্তহীন ভোট চায় এবং সেভাবেই কিন্তু এই ভোটদান কেন্দ্র কিন্তু সাজানো হচ্ছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি বলে কি গতকাল বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে সুজিত, আপনাকে ধন্যবাদ।